সূরা নূর। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এ সূরাটি আমি নাজিল করেছি এবং এতে দিয়েছি ফরজ বিধান। এতে আমি সুস্পষ্ট বাক্যসমূহ অবতীর্ণ করেছি যাতে তোমরা সতর্ক হও। ব্যভিচারিণী নারী ও ব্যভিচারী পুরুষ ওদের প্রত্যেককে ১০০ বেত্রাঘাত করবে। আল্লাহর বিধান কার্যকর করণে ওদের প্রতি দয়া যেন তোমাদের অভিভূত না করে, যদি তোমরা আল্লাহতে এবং পরকালে বিশ্বাসী হও। বিশ্বাসীদের একটি দল যেন ওদের শাস্তি প্রত্যক্ষ করে। ব্যভিচারী পুরুষ কেবল ব্যভিচারিণী নারী বা অংশীবাদিনী নারীকেই বিবাহ করবে এবং ব্যভিচারী স্ত্রীকে কেবল ব্যভিচারী বা অংশীবাদী পুরুষই বিয়ে করবে এবং বিশ্বাসীদের জন্য এদের বিবাহ করা অবৈধ। যারা সাধ্বী রমণীর প্রতি অপবাদ আরোপ করে এবং স্বপক্ষে ৪ জন সাক্ষী উপস্থিত করে না, তাদের ৮০ বার বেত্রাঘাত করবে এবং কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করবে না। এরাই তো সত্যত্যাগী। যদি এরপর ওরা তওবা করে ও নিজেদের কার্য সংশোধন করে, তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। এবং যারা নিজেদের স্ত্রীর প্রতি অপবাদ আরোপ করে অথচ নিজেরা ছাড়া তাদের কোনো সাক্ষী নেই, এরূপ ব্যক্তির সাক্ষ্য এই হবে যে সে আল্লাহর কসম খেয়ে ৪ বার এই বলে সাক্ষ্য দেবে যে সে অবশ্যই সত্যবাদী, এবং ৫ম বার বলবে সে মিথ্যাবাদী হলে তার উপর আল্লাহর অভিশাপ নেমে আসবে। তবে স্ত্রীর শাস্তি রহিত করা হবে যদি সে ৪ বার আল্লাহর কসম খেয়ে সাক্ষ্য দেয় যে তার স্বামী অবশ্যই মিথ্যাবাদী, এবং ৫ম বার বলে তার স্বামী সত্যবাদী হলে তার নিজের উপর আল্লাহর গজব আসবে। আর তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে এবং আল্লাহ তওবা গ্রহণকারী ও প্রজ্ঞাময়ী না হলে তোমরা কেউ রেহাই পেতে না। যারা মিথ্যা অপবাদ রটনা করেছে তারা তোমাদেরই একটি দল। উহাকে নিজেদের জন্য খারাপ মনে করে না এবং উহা তোমাদের জন্য কল্যাণকর। ওদের প্রত্যেকের জন্য ওদের কৃত পাপ কর্মের ফল আছে এবং ওদের মধ্যে যে উহার প্রধান ভূমিকায় ছিল তার জন্য আছে কঠিন শাস্তি। এ কথা শোনার পর বিশ্বাসী পুরুষ এবং নারীগণ কেন নিজেদের বিষয়ে সৎ ধারণা করেনি এবং বলেনি এ তো নির্জলা অপবাদ? তারা কেন এ ব্যাপারে ৪ জন সাক্ষী উপস্থিত করেনি? যেহেতু তারা সাক্ষী উপস্থিত করেনি, সে কারণে তারা আল্লাহর বিধানে মিথ্যাবাদী। ইহলোক ও পরলোকে তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমরা যাতে মগ্ন ছিলে তার জন্য কঠিন শাস্তি তোমাদের স্পর্শ করত। যখন তোমরা মুখে মুখে এ কথা প্রচার করেছিলে এবং এমন বিষয় মুখে উচ্চারণ করেছিলে যার কোনো জ্ঞান তোমাদের ছিল না, এবং তোমরা একে তুচ্ছ গণ্য করেছিলে, যদিও আল্লাহর কাছে এ ছিল গুরুতর বিষয়। এবং যখন তোমরা এ শুনলে তখন কেন বললে না এ বিষয়ে কথা বলা আমাদের উচিত নয়? আল্লাহই পবিত্র মহান। এ তো এক গুরুতর অপবাদ। আল্লাহ তোমাদের উপদেশ দিচ্ছেন, তোমরা যদি বিশ্বাসী হও তবে কখনো এরূপ আচরণ পুনরায় করো না। আল্লাহ তোমাদের জন্য তাঁর বাক্যসমূহ সুস্পষ্ট রূপে বিবৃত করেন এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়।
যারা বিশ্বাসীদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে তাদের জন্য আছে ইহলোকে ও পরলোকে মর্মন্তুদ শাস্তি, আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে এবং আল্লাহ দয়াদ্র ও পরম দয়ালু না হলে তোমাদের কেউ অব্যাহতি পেত না। হে বিশ্বাসীগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে শয়তান তো অশ্লীলতা ও মন্দ কাজের নির্দেশ দেয়। আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমাদের কেউই কখনো পবিত্র হতে পারতে না। তবে আল্লাহ যাকে ইচ্ছা পবিত্র করে থাকেন এবং আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। সূরা নূর আয়াত 1 থেকে 21। হে আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন।